उत्तर 24 परगना के नेहाटी और जेतिया थाना क्षेत्र में त्रिकोणीय प्रेम विवाद ने एक दिल दहला देने वाली घटना को जन्म दे दिया। जेतिया थाना अंतर्गत जौनपुर स्थित रविंद्र नगर इलाके में दो युवकों सुब्रमनेल और जीत ने एक युवक को आम बागान में रात भर अमानवीय तरीके से पीटा, उसके शरीर पर मूत्र त्याग कर अपमानित किया और इस पूरे कृत्य का वीडियो बनाकर सोशल मीडिया पर पोस्ट कर दिया। वीडियो वायरल होते ही बैरकपुर इंडस्ट्रियल बेल्ट और राजनीतिक हलकों में तीखी प्रतिक्रियाएं सामने आई। पीड़ित युवक संदीप घोष के अनुसार एक युवती से प्रेम संबंध को लेकर दोनों आरोपी उसे लगातार धमका रहे थे। बहाना बनाकर उसे आम बागान में बुलाया गया, जहां रात भर उसकी बेरहमी से पिटाई की गई और उसकी हत्या करने की कोशिश की गई। किसी तरह जान बचाकर वह वहां से भाग निकला। संदीप और उसका परिवार अभी भी भय के साए में जी रहे हैं। इस घटना में जेतिया थाना की भूमिका पर भी गंभीर सवाल खड़े हो गए हैं। पुलिस ने आरोपियों के खिलाफ हल्की धाराओं में मामला दर्ज कर अदालत में पेश किया, जिसके बाद दोनों को आसानी से जमानत मिल गई। जमानत पाते ही दोनों आरोपी फरार बताए जा रहे हैं। नेहाटी के विधायक सनत दे ने पुलिस कार्रवाई पर सख्त नाराजगी जताई है और उच्च अधिकारियों से कठोर कार्रवाई की मांग की है। पंचायत सदस्य मंजूरी पॉल ने भी पुलिस की कार्यशैली पर सवाल उठाए हैं। वीडियो वायरल होने के बाद स्थानीय लोगों में आक्रोश और दहशत दोनों का माहौल है। আমার নাম সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ। আমি বাবার বিজনেস দেখছি আর কলেজ কমপ্লিট করেছি। কলেজে পড়তে? আচ্ছা, এখন পড়া কমপ্লিট। কি হয়েছিল ঘটনা তোমার বন্ধুদের সঙ্গে? আমি স্যার বন্ধুর সাথে আমি বেরিয়েছিলাম, ঘুরতেই বেরিয়েছিলাম। হঠাৎ করে রাতেরবেলা আমার ফোনে ফোন আসে যে যার সাথে আমি সম্পর্কে ছিলাম, তো হঠাৎ করে তার এক্স আমাকে ফোন করে বলে দেখা কর, ঝামেলাটা মিউচুয়াল করবো। ঝামেলা যে ওর সাথে অনেকদিন ধরে আমাকে বলছিল সরে যা সরে যা সরে যা। তো কারো ভালোবাসা ছিল? হ্যাঁ, কার সঙ্গে? ওই মেয়েটার সাথে। মেয়েটার নাম কি? দীপ্তিশা ব্যানার্জি। তো এবার হঠাৎ করে সেখান থেকে দাঁড়িয়ে হট করে বলছে, তো এবার হট করে ওই মেয়ে সাথে কোনো কন্ট্যাক্ট আমি রাখিনি, আমাকে বলেছে সরে যেতে। হঠাৎ করে সেই ছেলে এসে আগের দিন মানে 19 তারিখ রাতে এসে বাড়িতে অত্যাচার করে যায়। এই কারণে হ্যাঁ আগে আমাকে স্যার ফোন করা হয়, আমি স্যার যাইনি। কি ঘটনা হয়েছে? কারা মেরে জি স্যার, কি ঘটনা? পুলিশ কি বললো আজকে? এখন আসলো কি? আপনার ছেলের নাম কি? সন্দীপ ঘোষ। এই যে মর্মান্তিক ঘটনা আপনার ছেলের সঙ্গে হয়েছে, পুলিশের তরফ থেকে কতটা সহযোগিতা পেয়েছেন এবং এই যে ঘটনা, এই ঘটনার ব্যাপারে কি বলবেন? এই ঘটনা আমার ছেলে যে এইভাবে ফিরে এসেছে জীবন থেকে, এটা আমি ভাবতে পারিনি। আমার ছেলে রাত্রি 3টের সময় আমাকে ফোন করেছে, সেদিনকে এই ঘটনাটা ঘটে 28 তারিখে ঘটনাটা। সেদিনকে রাত্রেবেলা আমাকে বলছে, মা আমাকে আমাকে বাঁচা আমবাগানে। আমি সেই মোমেন্টে বেরিয়ে যাই, আমার বাপ্পা বলে একটা ছেলেকে নিয়ে বেরিয়ে যায় রাত 3টের সময়। তখন ডেকে নিয়ে যে না, আমার ছেলে স্বর্ণদ্বীপের সাথে কোথায় গেছিলো, কাজে গেছিলো, সেখান থেকে জিৎ সরকারের নামে ওর সাথে যোগাযোগ করেছি। সেটা আমি জানি। আমার সে স্বর্ণদ্বীপ ওকে বলছে তুই সরে যা, ও সরে গেছে। তারপরে ওই স্বর্ণদ্বীপ ওর সাথে যোগাযোগ কীভাবে করেছে, যে স্বর্ণদ্বীপ জানলো কী করে জিৎ সরকার যে সন্দীপ ওর সাথে আছে। তখন আমবাগান আপনার বিধানসভা 12 নম্বর ওয়ার্ড, সেখানে একটা ছেলেকে নৃশংসভাবে মারধর করেছে ত্রিকোণ প্রেমের জেরে। তার মুখে প্রস্রাব পর্যন্ত করে দেওয়া হয়েছে, বোতল দিয়ে মেরেছে। পুলিশ আজকে গেছিল, কিছু সেখানে পুলিশের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না, এখানে কি বলবেন? ঘটনাটা আমি শুনলাম, এলাকার মানুষের অভিযোগ। ঘটনা ঘটার পর তারা পুলিশের কাছে গেছিল, পুলিশ গ্রেপ্তার করেছে আসামি দুজনকে, কিন্তু একটা নমিনাল সেকশনে তাদের পাঠিয়েছে, বেলও হয়ে গেছে তাদের। কিন্তু ঘটনাটা আমি গতকাল থেকে শুনতে পাচ্ছি যে একটা ত্রিকোণ প্রেম হোক আর যাই হোক, কিন্তু এইভাবে একটা ছেলেকে রাত ভোর ধরে তাকে আটকে রেখে আগে বারে যে মদ খেয়ে উল্লাস বারে গিয়ে মদ খেয়েছে, মদ খেয়ে এসে তাকে আটকে রেখে সারা রাত ধরে ওই সে আমবাগানের মধ্যে তাকে আটকে রেখে মারধর করা এবং মুখে প্রস্রাব করে দেওয়া, আমি এর তীব্র নিন্দা জানাই। মানে চরমতম শাস্তি হওয়া উচিত। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, আমি ওসি
জেটিয়ার সাথেও এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। সন্ধ্যায় পুলিশের পদক্ষেপ নিয়ে কি বলবেন? এই যে ধরলো আবার ছেড়ে দিল, এর মধ্যে কি একটা না, গাফিলতি হচ্ছে? পুলিশ ধরে তাদের কোর্টে ফরওয়ার্ড করেছিল, কোর্ট থেকে বেল হয়েছে। কিন্তু আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে এদের